মসজিদ আল কোবা ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরা হজের সওয়াব পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি মসজিদ আল কোবা। ইসলামের ইতিহাসে একটি বিশেষ মর্যাদাপূর্ণ মসজিদ। এটি মদিনা মনোয়ারায় দক্ষিণে অবস্থিত এবং ইসলামের প্রথম নির্মিত মসজিদ হিসাবে পরিচিত এই মসজিদ আল কোবা। আমরা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মসজিদ আল কোবা, একটি বিশেষ মর্যাদাপূর্ণ মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে আসার পর কোবা নামক একটি স্থানে 10 দিন অবস্থান করেন। আর হিজরতের প্রথম দিনেই এই জায়গাটিতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেন। ইতিহাসবিদরা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখন কিবলামুখী হয়ে প্রথম পাথরটি স্থাপন করেন। এভাবে ইসলামের প্রথম মসজিদটি নির্মাণ হয়। এই জায়গাটির নাম অনুসরণ করে এই মসজিদের নাম রাখা হয় মসজিদ আল কোবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া, এমন একটি জায়গায় আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পেরেছি। আর মদিনা হচ্ছে এমন একটি শহর যে শহরে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত শহর। আর এই শহরে রয়েছে ইসলামের অনেক নিদর্শন। এই জায়গাগুলোতে আসলে এমনিতেই মন অনেক ভালো হয়ে যায়, প্রশান্তিতে ভরে যায়। আমরা এখন আস্তে আস্তে মসজিদের ভেতরে প্রবেশ করব এবং 2 রাকাত নামাজ আদায় করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উজু করে মসজিদের কোবায় এসে এবং এখানে 2 রাকাত নামাজ আদায় করে তার জন্য একটি উমরার সওয়াব রয়েছে। এই হাদিসটি তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহতে রয়েছে। আল্লাহ তাআলা সূরা আত-তাওবা 108 নম্বর আয়াতে এই মসজিদকে তাওবার ভিত্তিতে প্রতিষ্ঠিত বলেছেন, অর্থাৎ এটি ছিল আল্লাহর অনুগত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী নির্মিত মসজিদ এই মসজিদ আল কোবা। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ও উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে মসজিদটি সম্প্রসারিত হয়। পরবর্তীতে উমাইয়া, আব্বাসীয় ও ওটোমান আমলেও মসজিদটি পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। বর্তমানে সৌদি সরকার পুনর্নির্মাণ করেন। এখন মসজিদটি একটি বিশাল ও সুন্দর মসজিদের রূপ নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্যন্ত প্রিয় ছিল এই মসজিদ আল কোবা। তিনি মদিনায় বসবাসের পরেও মাঝে মাঝে কোবায় যেতেন এবং সেখানে নামাজ আদায় করতেন। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার উজু করে মসজিদ কোবায় গিয়ে নামাজ আদায় করতেন। এই হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এসেছে। মদিনা শরীফে যারা জিয়ারতে আসেন তারা সবাই এই মসজিদ কোবায় এসে নামাজ আদায় করে থাকেন। সত্যি এখানে নামাজ আদায় করা ভাগ্যের ব্যাপার। প্রতিদিন এখানে হাজার হাজার মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। পৃথিবীর বুকে যত মসজিদ রয়েছে, সম্মান এবং মর্যাদার দিক দিয়ে এই মসজিদ আল কোবা হচ্ছে চতুর্থ। সম্মান এবং মর্যাদার দিক দিয়ে প্রথমে রয়েছে মসজিদ আল হারাম, যেটি মক্কাতুল মুকাররমায় অবস্থিত, এবং দ্বিতীয় স্থানে রয়েছে মসজিদ নববী, যেটি মদিনা মনোয়ারায় অবস্থিত, এবং তৃতীয় নম্বরে রয়েছে মসজিদ আল আকসা, যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত।
এই মসজিদে মুসল্লিদের জন্য রয়েছে জমজম পানির ব্যবস্থা, যে পানি মক্কা থেকে আনা হয়। আমরা এখন মসজিদ থেকে বাহির হয়ে যাচ্ছি এবং বাহির হয়ে মসজিদের বাহিরের সুন্দর ভিউটা দেখাবো। খুবই সুন্দর নান্দনিক একটি মসজিদ, আর এই জায়গার নাম অনুসারে এই মসজিদটির নাম রাখা হয় মসজিদ আল কোবা। মসজিদ আল কোবার বর্তমান আয়তন প্রায় 13,500 স্কোয়ার মিটার থেকে 16,000 স্কোয়ার মিটার পর্যন্ত, এবং এই মসজিদে একসাথে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এখানে প্রতিদিন হাজার হাজার মুসল্লিরা আসেন নামাজ আদায় করতে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক হাজী সাহেবগণরা আসছেন এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার সকল মুসলিম ভাই বোনদেরকে একবার হলেও এই ফজিলতপূর্ণ স্থানগুলোতে আসার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।